আরিয়াদহের ঘটনার দিকে নজর রাখবো, কারণ আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনা আর তাতে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তিনি ইতিমধ্যে হাজতে। কিন্তু পান্ডা হাজতে থাকলে কি হবে? সাগরেদদের দাপট কিন্তু চলেই যাচ্ছে। কেন এই কথা বলছি? কারণ সাগরেদরা এবার দাপট দেখাচ্ছে। জয়ন্ত গ্রেপ্তার হয়ে গেলে কি হবে? বেপরোয়া সাগরেদরা দাদাগিরির প্রতিবাদ করেছিল। এই জয়ন্তের দাদাগিরির প্রতিবাদে আন্দোলনরত তরুণী তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন এই সাগরেদরা। কিন্তু কেন, কি কারণ? এই জয়ন্ত তিনি জেলে থাকলে, হাজতে থাকলেও কি হবে? তার সাগরেদ যারা রয়েছে এবার এলাকায় তারা দাপট দেখিয়ে বেড়াচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এমনটাও অভিযোগ করছেন ওই তরুণীর অভিযোগে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। হাজতে পান্ডা থাকলে কি হবে? সাগরেদদের দাপট কিন্তু এলাকা জুড়ে। স্বস্তি পাচ্ছি পুরোপুরি একদমই না, আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। কিছু এভিডেন্স আমি পেয়েছি। ওদের তালতলা স্পোর্টিং ক্লাবে টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, জায়ন্ত সিং যে আসল, তার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম করা হয় বা তার পাশে থাকে না বা এরকম কিছু। তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। কিছুদিন পরে বেরিয়ে গেলে আপনারা কিভাবে থাকবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু থ্রেট করেছে। এখন সহযোগিতা করছে? হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তার হয়েছে, কিন্তু আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য আমাদের যে ফ্লেক্স গুলো লাগানোর জন্য ফ্লেক্স গুলো ছেড়ে দিয়েছে, ওর ওখানকার লোকজনেরা দুনিয়ার ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। ক্লাবের সদস্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। এই ঝামেলাটা তো একটুখানি ঝামেলা নয়, ঝামেলাটা বড় ঝামেলাই। এবার আপনি নিজে বলুন না, আমরা যদি কোনো পার্সোনালি নিজেরা কথা বলি, সেটা কি আমি কাজে করে দেখিয়েছি দাদা, বা কোনো ওকে থ্রেট দিয়েছি বা ওকে গিয়ে কোনো ভয় দেখিয়েছি, এরকম তো কোনো কিছু না। জাস্ট বন্ধু বান্ধবের মধ্যে এমনি নিজের কথা, যে তাও ইয়ার্কি থাকছে। আমরা মানছি যে আমরা অন্যায় করেছি, কিন্তু দেখুন দাদা, আমরা তো কাউকে গিয়ে বলিনি বা কিছু করিনি। আমরা কি কিছু অন্যায় তো কিছু সামনে গিয়ে তো কিছু করিনি দাদা, নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেটা আমরা মিটিয়েও দিয়েছি নিজেদের মধ্যে। হ্যাঁ মানছি, আমরা নিজেদের মধ্যে একটা বলে ফেলেছি।